এতদিন পর ক্লাস করে না মাথাটা প্রচন্ড ধরে রয়েছে। আচ্ছা বৌদি ভাই, তোমার হাতে সেই স্পেশাল কফিটা খাওয়াবে প্লিজ? আমি কি তোমার 5 ফরমাস খাটার জন্য এই বাড়িতে আছি নাকি? আরে বুদ্ধু, নিচে নয় উপরে দেখো, সবার উপরে তোমার নাম। সমুজ্জ্বল, তুমি ফার্স্ট হয়েছো। আমি বলেছিলাম না তুমি খুব ভালো রেজাল্ট করবে। কি এখনো বিশ্বাস করতে পারছিস না নাকি? আরে আমি কিন্তু জানতাম যে ও একটা খেল দেখাবেই দেখাবে। আরে বলে না ওস্তাদের মা শেষ রাতে। কজন স্টুডেন্ট বলতো তোর মতো ছক্কা মেরে ইউনিভার্সিটি থেকে পাস করে বেরোতে পারে? আচ্ছা আমি যাই, আমি স্যারদের সাথে একবার দেখা করে আসি। সেসব পরে হবে, এখন ট্রিট দিবি। চল। কি রে বল না তোরা সবাই। বল বল ট্রিট চল। আমার না এখন মানে হাতে টাকা নেই, মাস্টার পড়তে দে, আমি সবাইকে ট্রিট দেবো। সমুজ্জ্বল, আমার কাছে টাকা আছে, প্লিজ চলো না, আমরা সবাই রেস্টুরেন্টে গিয়ে তোমার এই সাকসেসটা সেলিব্রেট করবো। রোজা, বলছিলাম যে বাড়িতে গিয়ে খবরটা দিতে হবে তো, সবাই অপেক্ষা করছে তাই না? হ্যাঁ তাই তো। ঠিক আছে, তোরা তাহলে একটা কাজ কর না, আমাদের সাথে বাড়িতে চল, বড়দের খবরটা জানিয়ে তারপর না হয় মিষ্টিমুখ করবো, কেমন? এই চল চল সবাই মিলে চল। চল পার্টি হবে। সমুজ্জ্বল সমুজ্জ্বল। এক পাশাপাশি 3 অক্ষর বিশ্বাসের অযোগ্য, এদিকে আছে এক অক্ষর নিচে। আরে এই দ্বিতীয় অক্ষর জ বলতো, 4 অক্ষর রেজাল্ট। রেজাল্ট দূর বাবা, না আসলে বলে রেজাল্ট। তুমিও না এসব নিয়ে পড়েছো দাদা, এমনি পারছি না, কি মাথা আর কাজ করছে না তো। আমারও তো তাই, কিছু পাচ্ছি না। এত দেরি করছে কেন বলো তো ফিরতে? আরে কি আশ্চর্য, বেরোতেই তো দেরি হয়ে গেল। এবার রেজাল্ট দেখবে, মার্কশিট নেবে, তবে তো ছেলেটা ফিরবে নাকি? আরে বাবা, একটা ফোন করে দিলেই তো পারতো। এখানে এতগুলো মানুষ চিন্তায় ছটফট করছে। আচ্ছা আপনি এত চিন্তা কেন করছেন মেজদা? রূপাই কি আজ অব্দি কোনোদিন আমাদের নিরাশ করেছে যে আপনি এত টেনশন করছেন? না তা হয়তো করেনি, কিন্তু এবছর তো বেচারা ছেলেটা ভালো করে পড়তেও পারেনি, ঠিক করে পরীক্ষাটাও দিতে পারেনি, সেই জন্যই। তুমি ঠিকই বলেছো ঠাকুরপো, সারাটা বছর ছেলেটার মনের উপর দিয়ে যা ঝড় গেল, হয়তো সারাটা বছর ঠিকমতো পড়াশোনাটাই করতে পারেনি। কিভাবে মন দিয়ে পড়াশোনা করবে রূপাই? সেই সময় তো রোজা ওকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল। আচ্ছা সেই যখন বিয়েটা করবে তখন এত অশান্তি করার কি দরকার ছিল বলো তো? সাতকাণ্ড রামায়ণ পড়ে তোমার কেমন ধারা কথা বৌমা? বিয়েটা যে কেন হয়েছে, কিভাবে হয়েছে, কি পরিস্থিতিতে হয়েছে, এটা তো আমরা সবাই জানি। তাও ঠাকুরের আশীর্বাদে সব ভালো ভালো মিটে গেছে এই রক্ষে। তোমার যে আজকাল কি হয়েছে কে জানে। আরে কি গো, রূপাই এখনো ফেরেনি? হ্যাঁ তা তুমি রূপায়ের জন্য আজকে তাড়াতাড়ি বাড়িতে ফিরেছো? হ্যাঁ তা না তো কি, আরে ভাইটা রেজাল্ট নিয়ে ফিরবে, আমরা সবাই মিলে একটু হইচই করবো না? এরকম দিন কি রোজ রোজ আসে নাকি? আরে বাবা, আমরা তো সেই জন্য অপেক্ষা করছি। অ্যাটেনশন 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 এভরিওয়ান, আপনাদের সামনে হাজির হচ্ছে আজকের ইউনিভার্সিটি টপার মিস্টার সমুজ্জ্বল মুখার্জি। কি বলছে কি? ভালো রেজাল্ট করেছে জানে রোজা টপার রূপাই, মানে রূপাই কি বলছো রোজা? রূপাই ফার্স্ট হয়েছে? ফার্স্ট হয়েছে ও? দাদা শুনেছো? ও জিটুমণি, কি শুনছি তুমি ফার্স্ট হয়েছো? হ্যাঁ, আরে বাহ। শুধু ফার্স্ট নয়, তোমার জেঠুমনি রেকর্ড মার্কস পেয়েছে, এই দেখো। এই দেখি দেখি, এই বাপ
বাপরে বাপ, 72%। কি করেছিস কি? এটা আবার দেখো, এটা 88, এটা 79। রিয়েলি দাদা, দাদা দেখেছো কি করেছে ও? আরে করেছিস কি? বাপরে বাপ, কিন্তু এত নাম্বার আমি সারা জীবন পরীক্ষা দিয়েও তুলতে পারবো না। আঙ্কেল, আমাদের সমুচল না গোটা ইউনিভার্সিটিতে একেবারে হইচই ফেলে দিয়েছে। স্যারেরা তো ওর প্রশংসায় পঞ্চমুখ। সব ঈশ্বরের ইচ্ছা। বলেছিলাম না আমাদের রোজার পয় আছে, হাতে নাতে ফল মিলল তো। ভাই, তোর জন্য আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমরা সবাই জানি তুই তুই কত কষ্ট করে লেখাপড়া করেছিস, দোকানে দোকানে মাল সাপ্লাই করেছিস, কাগজ দিয়েছিস। আজকে তোর মেহনতের তুই ফল পেয়েছিস। রনি, আমি কিন্তু ঠিক জানতাম যে তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করবেই। বাবা, শুধু বংশ, এই এলাকায় কাউকে খুঁজে পাবে এত ভালো রেজাল্ট? কি কাজুরি, তোমার দেওর এত ভালো রেজাল্ট করেছে, মিষ্টি মুখ করাবে না? ওর কি এখন বউয়ের হাতের মিষ্টি ছাড়া অন্য কারোর হাতের মিষ্টিতে মন ভরবে? ওকে বরং মিষ্টিটা রোজাই খাওয়াক। রোজা শুধু সমুজ্জ্বলটাকে খাওয়ালেই কিন্তু হবে না, আমাদেরও চাই। বটেই তো, বটেই তো। আরে মিষ্টি খাওয়ার জন্যই তো আমরা এত দূর থেকে ছুটে চলে এলাম, তাই না? আমাদের রেজাল্ট যাই হোক না কেন, সমু ইউনিভার্সিটির নাম উজ্জ্বল করেছে। আরে এটা ভেবেই আমাদের কেমন একটা ওই প্রাউড ফিল হচ্ছে, বল? তোমরা সবাই পাশে ছিলে বলেই আজ আমার রেজাল্ট এত ভালো হয়েছে। পরিবার আর বন্ধুদের থেকে সাপোর্ট না পেলে হয়তো কিছুই করতে পারতাম না। ওমা, শুধু বন্ধুরা আর বাড়ির লোকেরাই বুঝি পাশে ছিল? এই রূপাই, তুই তো আসল লোকটার নামই করলি না। থ্যাংক ইউ সো মাচ রোজা। তুমি না থাকলে সত্যি আজ এই দিনটা আসতো না। শোনো না একটু, এদিকে এসো। হ্যাঁ বলো, কি বলছো? বলছি, রূপাই এসব বন্ধু বান্ধবরা এসেছে, ওদের একটু মিষ্টি মুখ না করালে তো খুব খারাপ দেখাবে, বলো? বলছি যে শুধু মিষ্টি খাওয়াবে, একটু সিঙ্গারা বা কচুরি আনলে হয় না? ওরা সব ইউনিভার্সিটি থেকে ফিরেছে, নিশ্চয়ই খুব খিদেও পেয়েছে। আরে আমি যাচ্ছি তো আনতে। কি আনতে হবে বলো তো? তাহলে তুই একটা কাজ কর, আমি তোর কিছু টাকা দিচ্ছি, তুই গিয়ে নিয়ে আয়। আরে না না, টাকা কেন দেবে? আমার কাছে আছে তো। মেজো কাকিমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে, মিষ্টি খাওয়ানোর টাকাটা তো ওনাদেরই দেওয়া উচিত, তাই না? এরকম স্বার্থপরের মতন কথাবার্তা বলো না তো। দেখো রূপাই, আমরা এবারই ছেলে, তাছাড়া এ বাড়িতে ওরকম ভাবে টাকা পয়সা বা আনন্দ ভাগাভাগি করে হয় না। মেজো কাকি, তুমি বলো তো কি কি আনতে হবে, একটা লিস্ট করে দাও। দেখো আমার ভাই ভালো রেজাল্ট করেছে, আমি আজকে টাকা পয়সা নিয়ে এত কিছু ভাববো না, ব্যাস। শোনাই, দেখ মাসের শেষ, আমাদের কারো কাছেই সেরকম কোনো টাকা পয়সা নেই। আমি তোকে কিছু টাকা দিচ্ছি, অল্প একটু মিষ্টি নিয়ে আয়, তাই না? পরের উপায় যখন চাকরি পাবে তখন ওর বন্ধুদেরকে ডেকে একবারে পাত পেড়ে খাওয়ানো হবে। কি ঠিক বললাম না? কই কই দেখি 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 কই মিস্টার সমুজ্জ্বল, এই তো সুখবরটা পেয়ে একেবারে সুপারম্যানের মতো উড়ে চলে এসেছি। হ্যাঁ, কি করেছো ব্রাদার, একেবারে ইউনিভার্সিটি টপ করে ফেললে, ফ্যান্টাস্টিক। এই রোজা, এইগুলো ধরো তো দেখি, এই তোমার টপার হাজবেন্ডের সাথে একটু হাত মেলাই, দেখি 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 দেখি। ফ্যান্টাস্টিক, ওয়েল ডান, ওয়েল ডান। থ্যাংক ইউ সো মাচ, বাট এইগুলো কেন? এই দেখো, সেলিব্রেশনটা কি শুধু মুখে হবে নাকি? একটু খাওয়া দাওয়া হবে না? এই তো আমি এখানে আসার সময় একটা স্ন্যাক্স কর্নার দেখলাম, যা পেরেছি নিয়ে চলে এসেছি। কিন্তু এত খাবার তুমি আনতে গেলে কেন বাবা? হ্যাঁ তাই তো, আমি তো মিষ্টি আনতে যাচ্ছিলাম, তোমার আবার আনার কি দরকার ছিল বলো তো? হ্যাঁ তো নিয়ে এসো, আরো মিষ্টি নিয়ে এসো, হোয়াট ইজ দ্য প্রবলেম? জ্যাদা হ্যাঁ তো বেহতর হ্যাঁ। এই যে আমি স্ন্যাক্স এনেছি, মিষ্টিও এনেছি, তুমি আরো মিষ্টি নিয়ে এসো, তাহলে একটা কমপ্লিট ফিস্ট হয়ে যাবে, একটা সুন্দর মিষ্টি ফিস্ট। সূর্যদা, তুমি না একদম মোক্ষম সময় এসেছো, জানো তো?
আমরা কিন্তু এক্ষুনি সমুজ্জ্বলদার কাছে মিষ্টি খাওয়ার বায়না করছিলাম। দেখো, আজকে আমাদের বাড়ির তরফ থেকে তোমাদের সবাইকে মিষ্টি খাওয়ানোর কথা। সূর্য, তুমিও কিন্তু বাদ পড়ছো না, কিন্তু তুমি এগুলো আনতে গেলে কেন? এগুলো আনা কিন্তু তোমার একদম ঠিক হয়নি। কি যে বলেন, আমি তো নিজেকে আপনাদেরই ফ্যামিলি মেম্বার মনে করি। আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এত কিছু নিয়ে এসেছি, তাতে আপনারা এত হেজিটেট কেন করছেন আমি বুঝতে পারছি না। আমার খাওয়ানো যা, আপনাদের খাওয়ানো তাই। কি রোজা, am I right? আচ্ছা সৌর্য, তুমি কি করে জানলে বলো তো যে রূপাই এত ভালো রেজাল্ট করেছে? আমরা তো এই সবে মাত্র জানলাম। তুমি কি ইউনিভার্সিটি গেছিলে? অ্যাকচুয়ালি আই এম বিট স্পেশাল, আমি একটু স্পেশাল, তাই জন্য প্রত্যেক খবর আমি একটু আগেই পেয়ে যাই। হ্যাঁ সত্যি তো, আমি তো তোমায় খবরটা জানাইনি, তাহলে কি করে পেলাম? তাই তো, খবরটা কি করে পেলাম? দেখো, এই সুখবরটা তুমি আমাকে জানাওনি, কারণ তুমি এখনো পর্যন্ত আমাকে তোমার বন্ধু বলে মনে করো। হ্যাঁ, কিন্তু তোমার অর্ধাঙ্গিনী মানে রোজা, আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড, এটা তুমি এত সহজে ভুলে গেলে? হ্যাঁ, ওই তো আমাকে ফোন করে এই সুখবরটা দিল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম সূর্যকে খবরটা যদি আগে জানাই তাহলে ওর হয়তো ভালো লাগবে। ওই সকালে আমাকে টেক্সট করেছিল রেজাল্টের খবর নেওয়ার জন্য। তখনও আমরা কলেজে ঢুকিনি তো। আচ্ছা ঠিক আছে, একটা সামান্য ব্যাপারে এত এক্সকিউজ দেওয়ার কিছু হয়নি। সূর্যকে জানিয়েছো ফাইন, কিন্তু তোমার বাড়ির লোক তাদের জানিয়েছো? না, ওদের কেন জানাবো? এতদিনে ওরা কেউ তো আমাদের খোঁজ নেয়নি। তাছাড়া রোজার কাছে তো এখন ওই বাড়ির লোকজনের থেকে বেশি সূর্য আপনজন। যেখানে খবর দিলে ওর ভালো লাগবে ও সেখানে খবর দিয়েছে। না না, অ্যাকচুয়ালি বিষয়টা তা নয়। হ্যাঁ, এই সুখবরটা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি, সেই জন্যই সেলিব্রেট করতে এসেছি। কিন্তু উনি ঠিকই বলেছেন, নিজের ফ্যামিলিকে এইভাবে ইগনোর করাটা বোধহয় ঠিক হচ্ছে না। কে বলতে পারে, হয়তো এই সুখবরটা পেয়ে ওনারাই এই সম্পর্কটাকে আরো ইজি করতে আগ্রহী হয়ে গেল। ওকে, লেট মি গিভ ইট আ ট্রাই। আমি ফোন করছি। হ্যালো হ্যালো আন্টি। হ্যাঁ, আমি সূর্য বলছি। জামাই না হলেও এখনো আমার ফোনে তোমার নামটা সেভ করা আছে সূর্য। আন্টি, আই এম সো গ্ল্যাড, আই এম রিলিভড যে আপনি এখন আর আমার উপর রেগে নেই। ছেলেমেয়েরা কোনো ভুল করলে রাগ হয় না সূর্য, যেটা হয় সেটা হচ্ছে আক্ষেপ। যাই হোক, কেন ফোন করেছিলে বলো? একটা সুখবর দিতে, যেটা শুনে আপনার সমস্ত রাগ আক্ষেপ একেবারে ভ্যানিশ হয়ে যাবে। সুখবর? ইয়েস, আমি এখন আপনার মেয়ে মানে রোজা সমুজ্জ্বলের বাড়িতে আছি। কেন বলুন তো? স্ট্রেঞ্জ, সেটা আমি কি করে জানবো? আপনার জামাই ফাইনাল পরীক্ষায় টপ করেছে, ইউনিভার্সিটি টপ করেছে, আর শুধু তাই নয়, রেকর্ড মার্কস পেয়ে হিস্ট্রি ক্রিয়েট করেছে। ভাবতে পারছেন? অ্যান্ড আই ওয়াজ শিওর আপনি এই খবর শুনে খুব খুশি হবেন, সেই জন্যই আপনাকে ফোন করেছি। আমি জানতাম সমুজ্জ্বল যে সে ছেলে নয়। ইনফ্যাক্ট রোজা একটা জুয়েল সিলেক্ট করেছে, রত্ন। আন্টি, এই অনারে কিন্তু এইবার আপনাদের একটা পার্টি দেওয়া উচিত। আর হ্যাঁ, এই খবরটা আপনাকে জানালাম বলে আমাকে আলাদা করে থ্যাঙ্কস জানাবার কোনো দরকার নেই। আমাকে ইনভাইট করলেই আমি খুশি। ও দিদি, সূর্য তো রোজার মাকে এইসব কি বলছে দেখো। রোজার মা যদি আবার উল্টো পাল্টা কিছু বলে বসে কি হবে বলো তো? কি বলবি বলতো, কিচ্ছু করার নেই। তবে সূর্য এগুলো বলে ভালোই করছে। খুব তো আমাদের ছেলের যোগ্যতা নিয়ে বড় বড় কথা বলেছিল ওরা। এবার বুঝুক কেমন ছেলেকে জামাই পেয়েছে। এমন হাতে নাতে জবাবটা দিল আমাদের রূপাই। হ্যালো আন্টি। আন্টি, আপনি চুপ করে আছেন কেন? কিছু বলুন। আমি বুঝতে পারছি না সূর্য, তুমি এইসব অপ্রয়োজনীয় খবরগুলো আমাকে দিচ্ছ কেন? আসলে আরেকটা কথা,
তুমি যদি ওদের কথায় আমাকে ফোন করে থাকো তাহলে ওদের জানিয়ে দিও যে সমুজ্জ্বল ফার্স্ট হলো কি ফেল করলো তাতে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমার সময়ের যথেষ্ট দাম আছে। আচ্ছা আন্টি ফাইন, আপনি পার্টি দিতে না চাইলে ইটস ওকে, কিন্তু অ্যাটলিস্ট নিজের জামাইকে কংগ্রাচুলেট তো করতেই পারেন। হ্যাঁ, হ্যালো হ্যালো আন্টি, হ্যালো, আচ্ছা ডিসকানেক্ট করে দিল। সরি সমুজ্জ্বল, তোমার শাশুড়ি বোধহয় এখনো তোমার উপর একটু ক্ষিপ্ত হয়ে আছে, সেটা আমি বুঝতে পারিনি। আই নিউ ইট। এই জন্যই আমি মাম্মাকে কিচ্ছু জানাতে চাইনি। চেঁচে অপমানিত হওয়ার কি খুব দরকার ছিল? এবার শান্তি হয়েছে তো? দেখে নিলে আমার ফ্যামিলির রিয়াকশন। রূপাইকে বলে কি হবে রোজা? ফোনটা তো আর ও করেনি, করেছে তোমার প্রিয় বন্ধু। এটা তো আমরাও জানতাম যে রূপাইয়ের রেজাল্ট নিয়ে ওনাদের কোনোই মাথা ব্যথা নেই। তাহলে গায়ে পড়ে এই খবরটা ওনাদের জানিয়ে রূপাইকে অসম্মান করার কি কোনো দরকার ছিল? আই এম সো সরি সমুজ্জ্বল, আই এম রিয়েলি ভেরি সরি। আমি বুঝতে পারিনি উনি এইভাবে রিয়াক্ট। না না, ইটস ওকে। তুমি তো জানতে না। সূর্য, আমি বলছিলাম, আরে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। দেখো, রূপাই পাশ করেছে, তাতে কার ভালো লাগলো কার খারাপ লাগলো এসব জেনে আমাদের কি লাভ বলো তো? আমরা এখানে আছি, আমাদের ভালো লাগছে, এটাই যথেষ্ট, কি তাই না? তাই তো? এসে গেছি। এসে গেছে, পাস করেছে, সবাই খেয়ে নাও। আচ্ছা, কোনো খাবার দাবার ঠান্ডা করা যাবে না কিন্তু, চলে এসো। তুমি কি করছো? কাকিমা, আপনি আমাকে নিশ্চিন্ত করলেন। আমি তাহলে একটা সিরিয়াস কথাবার্তার মাঝখানে আমাদের আসল জিনিসটাই মিস হয়ে যাবে, মানে এই ভুরিভোজটা। এক মিনিট, আমাদের খাওয়ার আগে যে টপ করেছে তাকে একবার খাওয়ানো যাক। আর অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে খাওয়াও, আমি দারুণ একটা ফটো তুলছি। হ্যাঁ, একদম মনের কথাটাই বলেছো বাবা। শোনো সূর্যদা, এখন আমাদের খিদে পেয়েছে, আগে খেতে দাও তো। এই সবাই মিলে খাও। এত বড় সাহস ওই সমুজ্জ্বল ও রেজাল্ট জানানোর জন্য সূর্যকে দিয়ে আমাকে ফোন করালো। সূর্যকে দিয়ে ফোন করিয়েছে নাকি সূর্য নিজেই ফোনটা করেছে দেখো। হয়তো ভেবেছে তুমি জানতে পারলে খুশি হবে। তো খুশি হওয়ার মতো কি এমন রেজাল্ট করেছে সেটা শুনি। ওই তো কি আর রেজাল্ট করেছে, ওই তো বললো তো ইউনিভার্সিটিতে টপ করেছে নাকি। শুনো, মেইন স্ট্রিমে পড়াশোনা করে ফার্স্ট হওয়াটা আজকালকার দিনে কোনো ব্যাপার? কি বলছো কি তুমি বৌমনি? 70% পেয়েছে ছেলেটা, সেটা চারিখানি ব্যাপার হলো তুমি বলো। এই তো ছোট বৌদি এখানে দাঁড়িয়ে আছে। ছোট বৌদি, তুমি তো কলেজে পড়ো, তুমি বলো না 70% পাওয়াটা কি খুব ছোট ব্যাপার? না মানে দিদিভাই, 70% পাওয়াটা কিন্তু চারটিখানি কথা নয় গো। ওই জেনারেল স্ট্রিমে আজকাল ছেলেমেয়েরা এই নাম্বার তুলতে গিয়ে একবারে হিমশিম খেয়ে যায়। আমি তো মাস্টার যখন করেছিলাম এই 62। স্বর্ণপুর, ওই কাঁড়ি কাঁড়ি নাম্বার পাওয়াটাই বড় কথা নয়, বুঝলি? ওই নাম্বারগুলো নিয়ে ভবিষ্যতে কি করবে কি করতে পারবে সেটাই সব থেকে বড় কথা। তাহলে তুই কলেজে পড়াস, সেটাও যদি করতে পারতো তাহলে বুঝতাম যে হ্যাঁ কিছু করেছে। বৌমনি, ও পারবে। আমি তোমাকে সকালবেলা বললাম না, সমুজ্জ্বল খুব ভালো ছাত্র, খুব মেধাবী ছাত্র। একটু সময় দাও ওকে, দেখবে ও নিজের গুণে জীবনে অনেক বড় হবে। বাহ 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 বাহ, এই তো এতবার করে বারণ করা সত্ত্বেও দিব্যি যোগাযোগ রেখেছে ওদের সঙ্গে। বেশ, তাই যদি হয় তাহলে তুমি ওদের বলে দিও, এই যে রেজাল্ট জানানোর বাহানায় বারবার করে ফোন করে যোগাযোগ করার যে চেষ্টা করছে এটা সম্পূর্ণ বৃথা। ওদের ভালো মন্দতে আমাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। ইজ দ্যাট ক্লিয়ার? কিন্তু বৌমনি, সমুজ্জ্বল বা ওর বাড়ির
কেউ তো তোমাকে ফোন করেনি, এমনকি রোজাও না। তোমায় তো ফোন করেছে সূর্য। ঠিক আছে, সূর্য ফোন করেছে, আমি সূর্যকে যা বলার বলে দিয়েছি। আর রোজাকেও বলে দিও, ওর যদি সৎসাহস থাকে তাহলে ও যেন আমাকে ফোন করে। আর ওই সমুজ্জ্বল ও যেরকমই রেজাল্ট করে থাকুক না কেন, ওকে আমি আমার জামাই হিসেবে মানিনি, কোনোদিনও মানব না। ব্যাস। আর দিও না প্লিজ, আর দিও না, আমি এই খেতে পারবো না। নেহাত খাবার নষ্ট করতে নেই, তাই জোর করে খেতে হচ্ছে। ও কি রে, এক তরকারি ভাত খেয়ে উঠে যাবে নাকি? হ্যাঁ, বিকেলে সব সিঙ্গারা মিষ্টি খেয়ে না পেটটা পুরো ভরে গেছে গো। সত্যি সূর্য যে কত খাবার এনেছিল, সবাই মিলে খেয়েও তো শেষ করা যাচ্ছিল না। রূপার বন্ধুদের কত খাবার দিয়ে দেওয়া হলো বলো, তারপরেও আরো কত খাবার রয়ে গেছিল। যত লোক দেখানো নাটক। কিছু বললে বৌমা? বলছি সূর্য এত খাবার কেন এনেছিল বুঝতে পারোনি? কেন আবার? ও তো বললই রূপায়ের ফার্স্ট হওয়ার আনন্দে এনেছে। তাহলে তো হয়েই গেছিল। আসলে ও যে কত বড় লোক আর ওর তুলনায় আমাদের সামর্থ্য যে কত কম সেটা একজনের চোখে বারবার করে ধরিয়ে দেওয়ার জন্য এগুলো তো সূর্যর সব বড়লোকই চাল। নইলে তুমিই বলো মেজো কাকি, আমরা কি রাক্ষস যে এত খাবার খাবো? শুধু নিজের টাকার গরম দেখাতেই এত বাড়াবাড়ি। সুখবরটা পেয়ে একেবারে সুপারম্যানের মতো উড়ে চলে এসেছি। ফ্যান্টাস্টিক, ওয়েল ডান। এই সুখবরটা তুমি আমাকে জানাওনি, কারণ তুমি এখনো পর্যন্ত আমাকে তোমার বন্ধু বলে মনে করো, কিন্তু তোমার অর্ধাঙ্গিনী মানে রোজা, আমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড, এটা তুমি এত সহজে ভুলে গেলে? আসলে ও যে কত বড় লোক আর ওর তুলনায় আমাদের সামর্থ্য যে কত কম সেটা একজনের চোখে বারবার করে ধরিয়ে দেওয়ার জন্য এগুলো তো সূর্যর সব বড়লোকই চাল। না বৌদিদি, সূর্য ওরকম ছেলে না, ও লোক দেখানোর জন্য কিছু করে না। বাবা, যে সূর্যকে নিয়ে একটু বললাম তোমার গায়ে ছ্যাঁকা লেগে গেল। তা তুমি তো দেখছি খুব ভালো করে চেনো ওকে। কোনটাও লোক দেখানো কোনটাও লোক দেখানো নয়, এইসব নিয়ে তো রীতিমতো জ্ঞান আছে তোমার। জ্ঞানগম্য যদি তোমার একটু থাকতো বৌমা, তাহলে কথায় কথায় মেয়েটাকে খোঁচা দিয়ে এরকম আনন্দ পেতে না। আচ্ছা, সূর্যর আর বয়স কত হবে? আমার সোনাইয়ের বয়সী। সোনাইকে খাবার আনতে দিলে হয় বেশি আনে নয় কম আনে। ও হয়তো বুঝতে পারেনি যে এতজনের কতটা খাবার লাগবে। ঠিক বলেছ দিদি। দাদা তো সব সময় বলে, কম এনে লজ্জায় পড়ার থেকে বেশি এনে উদ্বৃত্ত হওয়া ভালো। সে তোমরা যাই বলো মেজো কাকিমা, এই ছেলেটার এই উপর চালাকি ভাবটাই না আমার অসহ্য লাগে। আচ্ছা, ও যদি এতই সহজ সরল হবে তাহলে সবকিছু জেনে শুনে ও রোজার মাকে কেন ফস করে ফোনটা করতে গেল? আর জানাই তো আছে যে উনি আমাদের রূপাইকে পছন্দ করেন না, আর রূপাই সম্বন্ধে ভালো কিছু শুনলে ওনার আনন্দ হবে না। সে বোধহয় অত ভেবেচিন্তে করেনি। আসলে ও অন্তর থেকে চেয়েছিল রূপাইয়ের সাথে বা আমাদের সবার সাথে রোজার বাড়ির সম্পর্কটা ভালো হয়ে যায়। আসলে পুরো ঘটনার সাক্ষী তো ওই, তাই একজন দায়িত্ববান মানুষ হিসেবে ও ভেবেছিল ওটা ওর কর্তব্য। ছেলে মানুষ তো, তাই বুঝতে পারিনি জীবনের অঙ্কটা এত সরল নয়। যাই বলি না কেন, মেজো কাকিমা ঠিক একটা দার্শনিক ব্যাখ্যা টেনে এনে ব্যাপারটার গুরুত্ব কমিয়ে দেবে। সূর্য এখন এদের সবার কাছেই মহাপুরুষ, রোজাও দিব্যি সেই ফায়দাটা তুলছে। জানো রোজা, রূপাইয়ের ঠাকুরদা যদি বেঁচে থাকতেন উনি খুব খুশি হতেন। উনি লেখাপড়া খুব পছন্দ করতেন। লেখাপড়া যদি কেউ ভালো হয় না, তার 7 খুন মাপ করে দিতেন।
জ্যোতি ভাই বারবার কেন সূর্যের কথা তোলে? ওর প্রবলেমটা কি আমাকে নিয়ে নাকি সূর্যকে নিয়ে? একবার আলাদা করে কথা বলবো। কি করছো? জানো তো, খুব ভালো টাইমে রেজাল্ট আউট হয়েছে। কাল দুটো বড় কোম্পানিতে আমার ওয়ার্কিং ইন্টারভিউ আছে। দুটো কোম্পানির মধ্যে যদি একটা কোম্পানিতে হয়ে যায় তাহলে না ফিউচার নিয়ে আর ভাবতেই হবে না। সত্যি? কোন কোম্পানি? অনেক বড় কোম্পানি। চাকরিটা যদি পেয়ে যাই তাহলে আর কোনো চিন্তাই থাকবে না। কে বলল আমি চিন্তা করছি? তুমি তো রেজাল্ট নিয়ে মাথা খারাপ করছিলে। আমি তো জানতাম তুমি খুব ভালো রেজাল্ট করবে। এতটা ভালো করব সেটাও কি জানা ছিল? না, সেটা অবশ্য কি করব বলো। তুমি বললে আমার টেনশনে নাকি তোমার এক্সাম খারাপ হয়েছিল, সেটা নিয়ে একটু নার্ভাস লাগছিল। কিন্তু জিম্মা যখন বেরোনোর সময় তোমার মাথায় ঠাকুরের ফুল ছোঁয়ালো আর সবাই মিলে আশীর্বাদ করলো, তখন আমার মনেও বিশ্বাসটা ফিরে এলো। আমার তখন মনে হলো তুমি ছাড়া ফার্স্ট আর কেউ হতেই পারে না। তোমার এই বিশ্বাসের জোরেই আমার রেজাল্টটা ভালো হয়েছে। আর একটু বিশ্বাস রেখো, তাহলে খুব তাড়াতাড়ি আমি একটা ভালো চাকরি জোগাড় করে ফেলবো। আমার কোনো তাড়া নেই সমুদ্র। আমি জানি তুমি ভালো চাকরি পাবে। আচ্ছা শোনো না, সূর্য বলছিল কালকে আমাদের নিয়ে একটু বেরোবে, খাওয়াবে। তুমি যাবে তো? সূর্য আবার খাওয়াবে কেন? এমনি। আরে বাবা, তোমার ভালো রেজাল্টে সেলিব্রেশন, তুমি কিন্তু যাবে। আমি হ্যাঁ বলে দিয়েছি। কাল তো আমার হবে না রোজা। আমি তোমায় বললাম না এক্ষুনি, কাল আমার দুটো ইন্টারভিউ আছে, তারপর পড়ানো আছে, ওদের আবার সামনে এক্সাম। ও আচ্ছা, আমি না যেতে পারি, তুমি তো ঘুরে আসতেই পারো। আচ্ছা, আমি একটা কাজ করবো, আমি সূর্যকে বলে দেবো তোমাকে বাড়ি থেকে পিক করে নিতে। না গো, থ্যাংক ইউ সো মাচ। তুমি যাবে না আর আমি সূর্যর সঙ্গে যাব তোমার রেজাল্টে সেলিব্রেশন করতে। আমি বরং ওকে বলে দেবো সব অন্য কোনো একদিন হবে, ও মাইন্ড করবে না। দাদা, এই বিস্কিটটা দিন। এই নিন। হ্যালো, আমি সমুজ্জ্বল মুখার্জি বলছিলাম। আচ্ছা, গত সপ্তাহে যে আপনারা যে ইন্টারভিউটা নিয়েছিলেন সেখানে আমি সবকটা রাউন্ডই কোয়ালিফাই করেছিলাম। আপনারা জানাবেন বলেছিলেন,
আসলে আমরা একজন এক্সপিরিয়েন্সড লোক চাইছি, ফ্রেশার্সদের জন্য এই পোস্টটা নয়। কিন্তু ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল যে আমি এই পোস্টটার জন্য এলিজিবল। হ্যাঁ, কিন্তু ডিসিশন চেঞ্জ হয়েছে। উই আর রিয়েলি সরি ফর দ্যাট। দেখুন, আমি বলছিলাম যে এই চাকরিটা না আমার খুব দরকার। সরি স্যার, আমাদের এক্ষেত্রে কিছু করার নেই। রাখছি এখন। এতগুলো অফিসে খুললাম, কোথাও তো সেভাবে আশা দিতে পারছে না। তাহলে কি আজকের দিনে একটা ভালো চাকরি পাওয়ার জন্য এই রেজাল্টও যথেষ্ট নয়? হ্যাঁ বলুন। সরি স্যার, আপনাকে আমরা নিতে পারছি না। কেন? আমি তো আপনাদের রিটেন ভাইবা দুটোই ক্লিয়ার করেছিলাম। হ্যাঁ, আসলে একটা রেকমেন্ডেশন ছিল তো, তাই তাকেই চাকরিটা দিতে হয়েছে। উই আর এক্সট্রিমলি সরি। আগে থেকে যখন লোক ঠিক করা ছিল তখন ইন্টারভিউতে ডাকলেন কেন? হ্যাঁ, উই আর এক্সট্রিমলি সরি। কি রে, কি ভাবছিস? কিছু না। রূপাইয়ের চাকরি নিয়ে খুব চিন্তায় আছিস তাই না? ছেলেটা কোন সকালে বেরোচ্ছে, পেটে কিছু পড়ছে কি পড়ছে না কে জানে। টিউশন সেরে কত রাতে বাড়ি ফিরছে, খুব ধকল যাচ্ছে ছেলেটার উপর দিয়ে। এত টায়ার্ড হয়ে বাড়ি ফিরে যে একটু ঘুমাবে তাও তো না। সারা রাত জেগে ইন্টারভিউর জন্য পড়াশোনা করে তোমার ছেলে। আচ্ছা, এভাবে যদি চলতে থাকে তাহলে তোর শরীর খারাপ করবে বলো? সেটাই তো ভাবছি। ছেলেটা যেভাবে চাকরি করে অস্থির হয়ে পড়েছে, এইভাবে যে কতদিন চলবে ঈশ্বর জানেন। ও বলে যতদিন না ভালো একটা চাকরি পাচ্ছে ততদিন নাকি ওকে এভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে। উপায় কি? শুনেছি তো আজকালকার দিনে চাকরির খুব অভাব। কত বেকার ছেলে চারিদিকে চাকরির চেষ্টা করছে। তাদের মধ্যে থেকে নিজের জায়গাটা বেছে নেওয়া কি মুখের কথা? তবে তুই চিন্তা করিস না, আমার রূপাই খুব পরিশ্রমী ছেলে। যতদিন পর্যন্ত চাকরি না পাচ্ছে ততদিন ওর চাকরির জেদটা ভেতর থেকে নিভতে দেবে না, দেখিস। কিন্তু শরীরটা? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর। আমার রূপাইকে আমি ছোট থেকে খুব কষ্ট সহিষ্ণু করে বড় করেছি। ওই একটুতে কাবু হয়ে যাওয়ার ছেলেই না। শুধু তুই প্রকৃত জীবন সঙ্গিনীর মতো ওর পাশে থাকিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমি তো সবসময় ওর পাশেই আছি মা, কিন্তু তোমার ছেলেই আজকাল আমার সঙ্গে কিছু শেয়ার করতে চায় না। ওই একটুতে কাবু হয়ে যাওয়ার ছেলেই না,
শুধু তুই প্রকৃত জীবন সঙ্গিনীর মতো ওর পাশে থাকিস, দেখবি সব ঠিক হয়ে গেছে। বৌমনি, এরা মনমরা হয়ে আছে কেন গো? ছোটদা ভাইয়ের জন্য মন খারাপ করছে? কই না তো। তাহলে এরম একা একা এ ঘরে আছো, মানে নিচে আমরা লুডো খেলতে দেখলাম, কই এলে না তো? বোর হচ্ছ তাই তো? না না, বোর হবো কেন, এমনি। আচ্ছা, এই সিনেমা দেখতে যাবে? নতুন বাংলা সিনেমাটা এসেছে না, খুব ভালো হয়েছে, আমি শুনলাম। যাবে যাবে, চলো না যাই। সিনেমা? হ্যাঁ হ্যাঁ। না থাক। থাকবে কেন? চলো না চলো না চলো না, ছোটদি ভাইকে নেবো, বৌদি ভাই আছে, সবাই আছে, চলো না চলো না চলো না। না রিয়া, তুমি বুঝতে পারছো না, আসলে তোমার ছোটদা ভাই কয়েকদিন ধরে চাকরির খুব চেষ্টা করছে, ঘুরে বেড়াচ্ছে, তার জন্য মন খারাপ হয়ে রয়েছে। এই অবস্থায় আমি যদি ওকে ছেড়ে সিনেমা দেখতে চলে যাই তাহলে তো সেটা ভালো দেখায় না, তাই না? আমি ওকে ছাড়া কি করে আনন্দ করি বলো তো? তুমি ছোটদা ভাইকে খুব ভালোবাসো তাই না? তোমার যার সাথে বিয়ে হবে তুমিও তাকে খুব ভালোবাসবে। আচ্ছা ছাড়ো ছাড়ো, সিনেমা নয় নাই দেখতে গেলাম, কিন্তু একটু ফুচকা তো খাওয়া যেতেই পারে নাকি? ফুচকাকে যদি আমি না বলতে পারবো না, জানো আমি যখন বাড়িতে থাকতাম তখন আমি, আলু, পোস্ত আমরা তিনজনে মিলে লুকিয়ে লুকিয়ে পিসমুনির সাথে ফুচকা খেতে যেতাম। লুকিয়ে ফুচকা? কেন? বাড়িতে জানলেই তো বকুনি দেবে। শোনো শোনো, তোমাকে এখানে কেউ বকবে না, আর কোথাও যেতেও হবে না। এই যে আমাদের বাড়ির নিচে, আরে সামনেই রোজ একটা ফুচকা আলা বসে, রোজ বসে। চলো চলো, ওখান থেকে খাবো, চলো চলো। মা বকবে না তো? আরে বললাম তো, কেউ বকবে না, কিচ্ছু বলবে না। চলো চলো, যাই যাই যাই, চলো 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 চলো। আরে রূপাই, তো আজকে ইন্টারভিউ ছিল, কেমন হলো ইন্টারভিউ? এবার না সত্যিই হতাশ লাগছে জানো তো কাকাই, এতগুলো ইন্টারভিউ দিলাম একটাও ক্র্যাক করলো না। আমি না আমার নিজের ভুলটা না ধরতে পারছি না। ভুল না রূপাই, একটা চাকরি পেতে গেলে যতটা সময় দিতে লাগে তুই ততটা দিচ্ছিস না। তোকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে চলবে বল? ঠিক বলেছো মেজদা। দেখ রূপাই, চাকরির ইন্টারভিউয়ের ভয়ে আমি সেভাবে চেষ্টা না করেই ব্যবসাতে ঢুকে গেছিলাম। তাতে কি লাভ হলো? সেই আক্ষেপিতে রয়ে গেল। তখন যদি আমি একটু ভালো করে পড়াশোনা করে নিজেকে ঠিকঠাক করে প্রিপেয়ার করে একের পর এক চাকরির পরীক্ষা দিতাম, তাহলে আজকে নিশ্চয়ই আমি একটা কিছু করে দেখাতে পারতাম। আমরা তোকে অনেকবার তাড়াহুড়া করতে বারণ করেছি। আরে আমিও পাশ করার পর অনেকদিন বাদে চাকরি পেয়েছি, তাহলে হাল ছাড়েনি, কিন্তু চেষ্টা চালিয়ে গেছি। দেখ তুইও চেষ্টা চালিয়ে যা, ঠিক একটা চাকরি পেয়ে যাবি। আই এম সরি বাবা, আমি জানি আমি তোমার আর ছোটকার উপর খুব প্রেশার দিচ্ছি। তারপর আমার জন্য বাড়িতে একজন মেম্বারও বেড়ে গেছে। হ্যাঁ দূর বোকা, এক আধজন মেম্বার বেড়েছে বলে কি সংসার অচল হয়ে গেছে নাকি? আর তাছাড়া তোর বাবাকে, কাকাকে তুই কি এতটাই অকর্মণ্য ভাবিস? কিছু চিন্তা করিস না, ঠিক চালিয়ে নেব। জেঠুমনি কত আশা করেছিল আমি পাশ করেই একটা ভালো চাকরি পাবো। দেখ পাবি তো তুই নিশ্চয়ই, তবে তোকে একটা কথা আমি বলতে পারি, মনে দুশ্চিন্তা নিয়ে না চাকরি ইন্টারভিউ ভালো হয় না রূপাই। আচ্ছা তুই তো জলে পড়ে নেই, তোর বাবা কাকারা তো এখনো আছে। তুই চেষ্টা কর, ঠিক একটা ভালো চাকরি তুই পেয়ে যাবি। জানো তো বাবা, সবাই না এক্সপিরিয়েন্স চাইছে। আচ্ছা ভালো রেজাল্টের কি তাহলে কোনো দাম নেই? অভিজ্ঞতা কি পাশ করে বেরিয়েই কারোর হয়? আরে না না, তাহলে তো
ফ্রেশাররা কোনোদিন চাকরি পেত না। কি বলো মেজদা? দেখ, ধৈর্য হারাস না। তুই তো চেষ্টা করছিস, ইন্টারভিউ দিচ্ছিস, পরীক্ষা দিচ্ছিস, ঠিক একটা না একটা চাকরি তুই পেয়ে যাবি। আচ্ছা রূপাই, তুই কলেজে পড়ানোর কথা কেন ভাবছিস না বলতো? হ্যাঁ, ঠিক ঠিক এই বিষয়টাই আমি তোকে বলতে চাইছিলাম। দেখ, কলেজে পড়ানোটা তো তোর একটা স্বপ্ন ছিল। সব স্বপ্ন কি আর সত্যি হয়? কলেজে পড়াতে গেলে পিএইচডি করতে হবে, আরো অনেক প্রিপারেশন নিতে হবে। সেই সময়টাই তো নেই আমার কাছে। খুব তাড়াতাড়ি আমাকে রোজার কাছে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে। এই পরাগ, সেই ছেলের খবর শুনেছো? কি কি খবর? সে তো চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতে ঘুরতে জুতো শুকতলা খইয়ে ফেলেছে। আরে বাবা, ভালো চাকরি পাওয়া যদি অতই সহজ হতো তাহলে লাখ লাখ ছেলে চাকরির জন্য এরকম ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াতো না। যাক, এতদিনে তুমি একটা ভালো খবর আমাকে শোনালে। ওই ছেলেটা যত নাস্তানাবুদ হবে তত আমার আনন্দ। তোমার মেয়ের তো দেমাকে মাটিতে পায়েই পড়ছিল না, তার বরের নাকি দারুণ রেজাল্ট। না, এবার সে দারুণ রেজাল্টকে মালা পরিয়ে দেওয়ালে টানিয়ে রাখো। আচ্ছা, যে রেজাল্টের জন্য একটা ভালো চাকরি জোগাড় করা যায় না, তার কোনো মূল্য আছে তুমি বলো তো? তোমার মেয়ে এতটা কাল স্বপ্নের জগতে উড়ে বেরিয়েছে, বাস্তব দুনিয়াটা কি ওকে কোনোদিন বুঝতে দিইনি। এখন দেখো, নিশ্চয়ই আফসোস করছে সৌর্যর মতো একটা ছেলেকে রিজেক্ট করার জন্য। টের পাবে, এবার হাড়ে হাড়ে টের পাবে একটা বেকার ছেলেকে বিয়ে করে সারাটা জীবন কাটানো কতটা দুর্বিষহ, কতটা যন্ত্রণাদায়ক। এবার সে বুঝবে। আমি একটা ফোন করি। হ্যাঁ, হ্যাঁ মামা বলো। কেমন আছো তুমি? আমি ফোন না করলে তো তুমি খোঁজও না। হুম 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 মানে কি? তুমি কেমন আছো সেটাই তো জিজ্ঞাসা করলাম। তোমার ড্যাডিও আমার কাছে আছেন, আমরা তো জানতে চাইতে পারি যে আমাদের মেয়ে কেমন আছে। ভালো আছে। ভালো আছো? তাই নাকি? তা সেই অপদার্থ ছেলেটাকে কোনো কাজকর্ম জোগাড় করতে পারলো নাকি এখনো হাতে দরখাস্ত নিয়ে অফিসের দরজা দরজা ঘুরে বেড়াচ্ছে? মামা, আমি এখন একটু ব্যস্ত আছি, এখন আমি রাখছি। ব্যস্ত? ব্যস্ত কেন? কেন তোমাকে খুব খাটাচ্ছে বুঝি? হ্যাঁ, নিশ্চয়ই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছু তোমাকে দিয়ে করাচ্ছে। আমি জানতাম এটা হবে, আমি জানতাম। তুমি যদি এটা ভেবে খুশি থাকো তাহলে থাকো, আমি এখন রাখছি। হ্যালো 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 রোজা,